ইদা সামাউ ফাতারাত। সূরা ইনফিতার এর এই প্রথম আয়াত বোঝার জন্য আমাদেরকে তিনটি শব্দার্থ জানতে হবে। প্রথমত ইদা, এখানে ইদা ইসিম, যখন। সামাউ, আস-সামাউ শব্দটা মূলত সামাউন, মূল শব্দার্থ এটা একটি ইসিম আসমা। ইনফাতারাত এটি একটি ফেল, বাবে ইনফিয়ালের একটি ক্রিয়া। ইনফাতারাত অর্থ বিদীর্ণ হবে। তাহলে সরল অনুবাদ হবে ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হবে। আচ্ছা, ইনফাতারাত এটা মাদির শব্দ, কিন্তু অর্থ হচ্ছে এখানে মুদারের মতো। ইনফাতারাত এই ফেলের সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাদি মুসবাত মারুফ, মাজদার আল ইনফিতারু। মাজদারের অর্থ বিদীর্ণ হওয়া। এটা ইনফিআল এর মাদি মুদারে, ইনফাতারা ইয়ানফাতিরু। মাদ্দা বা মূলক্ষর ফাতারা, জিন্স বা মূলক্ষরের জাতীয়তা সহি। ফাতারা এখানে হরফুল ইল্লাত নেই, হামজা নেই, এক জাতীয় দুই হরফ নেই, সুতরাং এটা সহি। আর ইনফাতারাত এই ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মাত্র একবার ব্যবহার হয়েছে। আচ্ছা, ইদা সামাউ ফাতারাত, এখানে ইদা এবং ইনফাতারাত এই শব্দ দুটি মাবনি। আর আস-সামাউ এই শব্দটি মূলত ছিল সামাউন। তাহলে আস-সামাউ কেন হলো? সামাউন ছিল সাধারণ অবস্থায় রফারে আলা পেশ হয়েছে, আর শুরুতে আলিফ লাম হয়, শেষে তানবিন হয়নি। দ্বিতীয় আয়াত, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এখানে চারটি শব্দ রয়েছে। ওয়া, ইদা, কাউকাবুনের বহুবচন কাওয়াকিব। কাওয়াকিব, হ্যাঁ, তো ওয়া হলো হরফ, ইদা ইসিম, আর কাওয়াকিবু এটাও ইসিম। ইনতাসারাত, ইনতাসারাত এটি একটি ফেল, বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। তাহলে ওয়া হলো হরফ, ইদা ইসিম, কাওয়াকিবু ইসিম, ইনতাসারাত ফেল। শব্দার্থ বোঝার পরে সরল অনুবাদ। এবং যখন, ওয়া ইদা এবং যখন, আল কাওয়াকিবু তারকারাজি। কাউকাবুনের বহুবচন কাওয়াকিবু, অর্থ তারকারাজি। এই তারকারাজি একটা বহুবচন শব্দ। যখন তারকারাজি ইনতাসারাত বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। আয়াতের মধ্যে একটি ফেল আছে ইনতাসারাত, সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, বহস মাউদি মুসবাত মারুফ, মাজদার আল ইনতিসার। মাজদারের অর্থ বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়া। বাব বাবা ইফতিআল, ইনতাসারা ইয়ানতাসিরু। মাদ্দা বা মূলক্ষর নুন সারা, মূলক্ষরের জাতীয়তা বা জিন্স সহি। আর ইনতাসারাত হুবহু এই ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মাত্র একবার ব্যবহার হয়েছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আচ্ছা, তার আগে এখানে ওয়া ইদা এবং ইনতাসারাত এই তিনটি শব্দ হলো মাবনি। হ্যাঁ। আর কাওয়াকিবু শব্দটা, এর মূল শব্দ হলো কাওয়াকিবু। আল কাওয়াকিবু এটা মূলত ছিল কাওয়াকিবু। তো পেশ হয়েছে কেন? মুবতাদা হওয়ায় রফারে আরাব সাধারণ অবস্থায় পেশ হয়েছে। আচ্ছা, আর শুরুতে আলিফলাম হয়, শেষে তানবিন হয়, এক নাম্বার, শুরুতে আলিফলাম হয়। আর কাওয়াকিবু শব্দটি গয়রুল মুনসারিফের প্রকারভুক্ত একটি শব্দ, যা সাধারণত তানবিন গ্রহণ করে না। এখানে যদি আল কাওয়াকিবুতে আলিফলাম নাও হতো, তাও কিন্তু তানবিন হতো না। কেন? কারণ শব্দটা গয়রুল মুনসারিফ। ওস্তাদ, আপনারা কি বুঝতে পারছেন পড়াটা? রেসপন্স করবেন উস্তাদ, প্লিজ। জি। জি উস্তাদ। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তৃতীয় আয়াত। এখানে তৃতীয় আয়াতে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইদা বাহার ফুজ্জিরাত, চারটি শব্দ। ওয়া মানে এবং, এটা হরফ। ইদা অর্থ যখন, এটা ইসিম। বাহরুনের বহুবচন বিহার, এটাও ইসিম, অর্থ সমুদ্রগুলো। ফুজ্জিরাত বাবে তাফঈল থেকে, আর তাফজিরু মাজদার থেকে ফেল। উত্তাল হবে বা উদ্বেলিত হবে বা বিস্ফোরিত হবে, যে কোনো অর্থ আমরা করতে পারি। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্র যখন উত্তাল হবে, এবং যখন সমুদ্রগুলোকে উত্তাল করা হবে বা উদ্বেলিত করা হবে বা বিস্ফোরিত করা হবে, আমরা যে কোনো একটা অনুবাদ এখানে করতে পারি। তারপরে ফুজ্জিরাত এই শব্দটি সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাদি মুসবাত মাজহুল, বহস। মাজদার আর তাফজিরু, মাজদারের অর্থ উদ্বেলিত করা, উত্তাল করা বা বিস্ফোরিত করা।
বা বাবে তাফঈল ফাজ্জারা ইফাজ্জিরু, মাদ্দা বা মূল অক্ষর ফা জিম র। জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা সহিহ। আর হুবহু এই ফুজ্জিরাত ক্রিয়াটি আল কোরআনে মাত্র একবার ব্যবহার হয়েছে। ওয়া ইদা এবং ফুজ্জিরাত এই তিনটি শব্দ এখানে বাকি। আর আল বিহারু এটার মূল শব্দ বিহারুন। এখানে যদিও এক পেশ আল বিহার, কিন্তু মূল শব্দ বিহারুন দুই পেশ। মুক্তাদা হওয়ায় রফার এরাব সাধারণ অবস্থায় পেশ হয়েছে। এক পেশ কেন হয়েছে? শুরুতে আলিফ লাম হয়, শেষে তানবিন হয়। আলিফ লাম থাকার কারণে শেষে তানবিন হয়। তারপরে চতুর্থ আয়াত, ওয়াইদাল কুবুর বু'থিরাত। ওয়াইদাল কুবুর বু'থিরাত এই আয়াতের মধ্যে শব্দ রয়েছে চারটি। ওয়াইদাল কুবুর বু'থিরাত চারটি শব্দ। ওয়া এবং হার। ইদা ইসিম যখন, কবরুনের বহুবচন কবুরুন অর্থ কবর সমূহ, বা এটা একটা ইসিম। বু'থিরাত এটা আল বা'সারাতু মাসদার ফাআলাতুনের ওজনে, অর্থ উন্মোচিত করা হবে, উন্মুক্ত করা হবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত এবং যখন কবর সমূহকে উন্মোচিত করা হবে, কবরের মধ্যে যা কিছু আছে সব কিছু প্রকাশ করা হবে। এই আয়াতের মধ্যে বু'থিরাত ফেল একটি আছে। বু'থিরাত সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাদি মুসবাত মাজহুল, মাসদার আল বা'সারাতু, মাসদারের অর্থ উন্মোচিত করা। এটা বাবে ফাআলালা, বা'সারা ইউবা'থির। মাদ্দা বা মূল অক্ষর চারটি, বা আইন সারা। জিন্স বা মূল অক্ষর জাতীয়তা সহিহ। আর বু'থিরাত ক্রিয়াটি মাত্র একবার ব্যবহার হয়েছে পূর্ণ আল কোরআনে। ওয়া ইদা এবং বু'থিরাত শব্দগুলো মাবনি। তবে আল কুবুর শব্দ মূল শব্দ ছিল কুবুরুন। মুবতাদা হওয়ায় রফার ইআরাব সাধারণ অবস্থায় পেশ হয়েছে। শুরুতে আলিফ লাম হয়, শেষে তানবিন হয়নি। আসলে 1 থেকে 4 আয়াত পর্যন্ত সব একই রকম বিশ্লেষণ। তারপরে 5 নম্বর আয়াত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আলিমাত এটি ফেল, অর্থ জানতে পারবে, যদিও মাদি কিন্তু অর্থ হবে মুদারের মতো। আল ইলমু বাবে সামিআ থেকে। আলিমাত জানতে পারবে, নাফসুন নাফসুন মানে নফস বা ব্যক্তি। নফস দ্বারা অনেক সময় ব্যক্তি উদ্দেশ্য হয়। তাহলে নফসুন ইসিম, মা এটা হরফ হতে পারে আবার ইসিম হতে পারে। মা যদি ইসমুল মাউসুল হয় আল্লাযীর অর্থে, মা মানে যা, তখন হবে ইসিম। আর মা মানে যদি হয় কি, তখন অর্থ হবে হরফ। মা শব্দটা দুই রকম হতে পারে, কি বা যা। কদ্দামাত আর তাকদীমু মাসদার বাবে তাফঈল থেকে, অর্থ অগ্রিম পাঠিয়েছে। ওয়া এবং আর এটা হরফ। আখরাত এটা তাখিরুল মাসদার থেকে, এটা বাবে তাফঈল থেকে, এটি ফেল পিছনে রেখে এসেছে। আখরাত পেছনে রেখে এসেছে। আলিমাত জানতে পারবে, নাফসুন ব্যক্তি। আচ্ছা, তাহলে প্রত্যেক কেন অনুবাদ করলাম? এখানে প্রত্যেক অনুবাদ করার কারণ হলো নফসুন শব্দটা নাকেরা। নাফসুন শব্দটা নাকেরা হয়, এটা অনির্দিষ্ট। এই কারণে আমাদের অনুবাদ করতে হয়েছে প্রত্যেক। আলিমাত নাফসুন নাকেরা দ্বারা সাধারণত ব্যাপকতা বোঝানো হয়, ব্যাপক। আলিমাত নাফসুন নফস জানতে পারবে, যে কোনো নফস, প্রত্যেক নফস। আলিমাত নাফসুন প্রত্যেক নফস জানতে পারবে, মা যা, কদ্দামাত অগ্রিম পাঠিয়েছে, বা কি অগ্রিম পাঠিয়েছে। মা মানে এখানে ইস্তেফহাম, প্রশ্নবোধক বলতে পারি। আলিমাত জানতে পারবে, নাফসুন প্রত্যেক নফস। প্রত্যেক কেন বললাম? নাকেরা হওয়ার কারণে। আলিমাত নাফসুন প্রত্যেক নফস বা ব্যক্তি জানতে পারবে, মা কি, কদ্দামাত সে অগ্রিম পাঠিয়েছে। কি অগ্রিম পাঠিয়েছে? ওয়া আর, ওয়া মানে এবং বা আর, আখরাত পেছনে রেখে এসেছে, আখরাত। তাহলে আলিমাত নাফসুন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, কি মা কদ্দামাত অগ্রিম পাঠিয়েছে, ও আখরাত আর পেছনে রেখে এসেছে, এটা প্রত্যেক ব্যক্তি জানতে পারবে। আলিমাত এটি একটি ফেল। এই ফেলের বিশ্লেষণ হলো সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাসদার আল ইলমু, মাসদারের অর্থ জানা বা জানতে পারা, বা বাবে সামিআ ইয়াসমাউ, আলিমা ইয়ালামু, মাদ্দা বা মূল অক্ষর আইন লাম মিম, জিন্স মূল অক্ষরের জাতীয়তা সহিহ। হুবহু আলিমাত ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মোট 3 বার ব্যবহার হয়েছে। তারপর 2 নম্বর ফেল কদ্দামাত।
কদ্দামাত সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাসদার আত তাকদিমু, মাসদারের অর্থ অগ্রিম পাঠানো, বাবে তাফঈল, কদ্দামা ইউকদ্দিম, মাদ্দা বা মূলক্ষর কফ দাল মিম, জিন্স বা মূলক্ষরের জাতীয়তা সহিহ। আর হুবহু এই কদ্দামাত ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মোট 14 বার ব্যবহার হয়েছে। এই আয়াতের মধ্যে তৃতীয় যে ক্রিয়াটি তা হলো আখরাত। আখরাত সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাসদার আত তাখিরু, মাসদারের অর্থ পেছনে রেখে আসা, পেছনে ফেলে আসা, বিলম্ব করা। বাব, বাবু তাফঈল, আখরা ইউআখিরু, মাদ্দা বা মূলক্ষর হামজা খরা, জিন্স বা মূলক্ষরের জাতীয়তা মাহমুজুন ফা, এখানে ফা কালেমায় মূলক্ষরে হামজা এসেছে, মাহমুজুন ফা। আখরাত ক্রিয়াটি মাত্র একবার ব্যবহার হয়েছে পূর্ণ আল কোরআন। তারপর আলিমাত নাফসুন, এর নাফসুন শব্দটা, নাফসুন শব্দটা দুই পেশ কেন হয়েছে? আলিমাত ক্রিয়ার ফাইল হয় রফার এ আরাফ সাধারণ অবস্থায় দুই পেশ হয়েছে, আর আলিমাত, মা, কদ্দামাত, ওয়া, আখরাত এই শব্দগুলো মাবনি। তারপর 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। 6 নম্বর আয়াতে সূরা ইনফিতরের ইয়া আইয়ুহা, এটি হরফ, হে, ইনসানুল মানুষ, মা, মা মানে কিসে, কি, কোন, এটা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক। গররা বিভ্রান্ত করেছে, ভুলিয়ে রেখেছে, এটা আল গরুর ওয়াজদার থেকে, বাবে নাসরা। কা, কা মানে তোমাকে, বি মানে ব্যাপারে বা সম্বন্ধে, রব্বুন রব প্রভু, কা তোমার, কারিমুন মানে মহানুভব, দয়াময়, মহান বা সম্মানিত। তাহলে একত্রে অনুবাদ হবে ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, মা কিসে, গর্রকা তোমাকে বিভ্রান্ত করেছে, মা কিসে, গর্রা বিভ্রান্ত করেছে, কা তোমাকে, তোমাকে কিসে বিভ্রান্ত করেছে, বি মানে ব্যাপারে, বিরব্বিকা তোমার রবের ব্যাপারে, তোমার কেমন রব, তোমার দয়াময় রবের ব্যাপারে, তোমার দয়াময়, তোমাকে তোমার দয়াময়, এখানে দয়াময় যুক্ত করতে হবে। হে মানুষ কিসে তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে বিভ্রান্ত করেছে বা ভুলিয়ে রেখেছে। জি ওস্তাদ। তো এখানে গররা একটি ফেল আছে। গররা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাসদার আল গুরুরু, মাসদারের অর্থ জানা। আচ্ছা, মাসদারের অর্থ এখানে ভুল হয়েছে, মাসদারের অর্থ বিভ্রান্ত করা, বিভ্রান্ত করা। তোমাকে কিসে বিভ্রান্ত করেছে, ভুলিয়ে রাখা। তো এই অনুবাদ এখানে হবে ভুলিয়ে রাখা। বা পাবে নাসরা ইয়ানসুরু, গররা ইয়াগুররু, মাদ্দা বা মুলক্কর গররা, জিন্স বা মুলক্করের জাতীয়তা মুদাআফুন সুলাসি। হুবহু এই গররা ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মোট 4 বার ব্যবহার হয়েছে। ইয়ারব, ইয়া আইয়ুহা, মা, কাবি এই শব্দগুলো মাবনি। আর আল ইনসানু শব্দটা মূলত ইনসানুন, তো এক পেশ কেন হয়েছে? মুনাদা, এই মুনাদা হয় এবং মুদফ, মুদফ না হয়, রফারে এরা পেশ হয়েছে, মুনাদা হয় আর কি না হয়, মুদফ না হয়। এখানে জি, মুনাদা হয় এবং মুদফ না হয়, এক পেশ হয়েছে, পেশ হয়েছে। আর শুরুতে আলিফ লাম থাকা, শেষে তানবিন হয়। গররকা, এখানে এই যে কাফটা, গররকার যে কাফ, এই কাফটা কিন্তু মাবনি, তবে মাফউলুন বিহি হওয়ায় অবস্থানগত দিক থেকে মানসুব হয়েছে, নসব অবস্থায় আছে, মানসুব অবস্থায় আছে। রব্বি, বিরব্বি, এই রব্বি মূল শব্দ রব্ব, পূর্ববর্তী হরফুল জ্বর, এই যে বিরব্বি, এই বি হরফুল জ্বর, এর কারণে জ্বরের এরাব জের হয়েছে, মুদফ হয় শেষে, তানবিন হয়নি। আচ্ছা, বিরব্বিকা এই যে শেষের কা, এই শেষের কাটা এটা মাবনি, তবে মুদফ ইলাইহি হওয়ায়
অবস্থানগত দিক থেকে মাজরুর অবস্থায় রয়েছে, অবস্থানের দিক থেকে মাজরুর, এটার পজিশনটা মাজরুর। আর কারিম, আল কারিমি, মূল শব্দ কারিম, পূর্ববর্তী মাজরুর শব্দ, এই যে রব্বি, রব্বি কি মাজরুর না? হ্যাঁ, বীর কারণে তো মাজরুর হয়েছে, জের হয়েছে, তাই না? রব্বি বীর কারণে। তো এই কারিম শব্দটা পূর্ববর্তী মাজরুর শব্দ রবের সিফাত, এই রবের সিফাত হলো কারিম। সিফাত হয় জরের ইআরাব জের হয়েছে, শুরুতে আলিফ লাম হয়, শেষে তানবিন হয়। তো এই রব্বির সিফাত হলো কারিম। আমরা জানি মৌসুফ এবং সিফাত একই রকম হরকত হয়। আচ্ছা, তাহলে 6 নম্বর আয়াত গেল। 7, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী, আল্লাযী অর্থ যিনি, এটা ইসিম, খলাকা সৃষ্টি করেছেন, আল খলকু মাসদার, বাবে নাসরা ফেল, এটা কা। আল্লাযী খলাকাকা, কা এটা ইসিম, তোমাকে, ফা অতঃপর, সুতরাং, অনেক রকম অর্থ হয়। সাওয়া, সাওয়া সুবিন্যস্ত করেছেন, বাবে তাফঈল থেকে সুবিন্যস্ত করেছেন। কা, কা মানে তোমাকে। ফা, ফা এর অর্থ তো আগেই গেছে, অতঃপর। আদালা, আদালা এটা একটা সিগা ফেল, সামঞ্জস্যপূর্ণ করেছেন। তাহলে পুরো আয়াতের সরল অনুবাদ হবে আল্লাযী, যিনি, খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হা অতঃপর, সাওয়াকা তোমাকে সুবিন্যস্ত করেছেন। আচ্ছা, ফা তারপর, এক ফার অর্থ করলাম সুতরাং, আর এক ফার অর্থ করলাম তারপর, ফা তারপর, আদালা সামঞ্জস্যপূর্ণ করেছেন, কা তোমাকে, ফা আদালা কা অতঃপর তিনি তোমাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে খলাকা, সাওয়া এবং আদালা তিনটি ফেল আছে। খলাকা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাজদার আল খালকু, মাজদারের অর্থ সৃষ্টি করা, বাব বাবে নাসরা ইয়ানসুরু, খলাকা ইয়াখলুকু, মাদ্দা বা মুলক্কর খলাম কফ, জিন্স বা মুলক্করের জাতীয়তা সহি। আর খলাকা ক্রিয়াটি আল কোরআনে মোট 95 বার ব্যবহার হয়েছে। সাওয়া, সাওয়া শব্দটা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাজদার আত-তাসওয়িয়াতু, মাজদারের অর্থ সুবিন্যস্ত করা, বাব বাবে তাফঈল সাওয়া ইসাউবি, মাদ্দা বা মুলক্কর সিন ওয়াও ইয়া, জিন্স বা মুলক্করের জাতীয়তা লফিফুন মাকরুন। দেখেন এখানে ওয়াও ইয়া দুটি হরফুল ইল্লাত পাশাপাশি আসছে মুলক্করে, তো লফিফুন মাকরুন। আর সাওয়া ক্রিয়াটা পূর্ণ আল কোরআনে মোট 9 বার ব্যবহার হয়েছে। আচ্ছা, আদালা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাউদি মুসবাত মারুফ, মাজদার আল আদল অর্থ ইনসাফ করা, সামঞ্জস্যপূর্ণ করা, বাব দরাবা ইয়াদরিব, আদালা ইয়াদিল, আইন দাল্লা মুলক্কর, মুলক্করের জিন্স হলো সহি। আর আদালা ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মাত্র একবার ব্যবহার হয়েছে। আচ্ছা, এই যে 7 নম্বর আয়াত, এখানে আল্লাযী খলাকা, কা, ফা, সাওয়া, আদালা এই শব্দগুলো মাবনি। আর কা, এই আলোচ্য আয়াতে এই কা শব্দটা 3 বার আসছে। দেখেন, খলাকা কা, সাওয়া কা, আদালা কা, 3 বার। শব্দটি মাবনি হলেও 3 স্থানেই মাফউলুন বিহি হওয়ায় ইআরাবের অবস্থানগত দিক থেকে মানসুব অবস্থায় রয়েছে। আয়াতের মধ্যে 3ও জায়গাতে এই কা শব্দটা মাফউলের অবস্থানে আছে। মানসুব, মাফউল তো নসবের ইআরাব গ্রহণ করে, তো মানসুব অবস্থায় আছে, অবস্থানের দিক দিয়ে। উস্তাদ, আমরা একটু ব্রেক নিতে চাই, আপনাদের আহ সাথে কথা বলতে চাই। আপনারা বুঝতে পারছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা? জি উস্তাদ। জি উস্তাদ, জি, মাশাআল্লাহ। শোনা যাচ্ছে। অনেক সময় দেখা যায় একটানা কথা বললে, চুপচাপ থাকলে আহ ঘুম চলে আসতে পারে, সেই জন্য একটু নক করা আপনাদেরকে। বারাকাল্লাহ। তারপরে উস্তাদ 8 নম্বর আয়াত, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এখানে মোট 7টি শব্দ আছে। 1 নম্বর হলো ফি, মধ্যে। সূরাত, আইয়ুন মানে যে বা কোন, কোন। সূরাতুন আকৃতি। মা মানে যা বা যে।
আবার মা অর্থ হয় কি, এটা ইসিম, ইসমুল মৌসুল। শাআ ফেল, আল মাশিয়াতু মাজদার থেকে, রক্কাবা আর তারকিবু মাজদার থেকে, গঠন করেছেন, কা তোমাকে। তাহলে আয়াতের অনুবাদ হবে যে আকৃতিতে চেয়েছেন। মা শাআ, যাতে চেয়েছেন, মা যা, শাআ তিনি চেয়েছেন, মা যা, হ্যাঁ, শাআ তিনি চেয়েছেন, ফি আই, ফি আই শব্দের অর্থ হলো যে, এই ফি আই, এই দুটো মিলে অর্থ হলো যে, ফি আই সূরাতি, যে আকৃতিতে, ফি আই সূরাতি মা, এই মাটা অর্থ তো যা, তো ফি আই, আই শব্দের অর্থ হলো কোন, ফি আই সূরাতি, কোন আকৃতিতে, মা যা, এটা হলো শাব্দিক অনুবাদ। কিন্তু ব্যবহারিক অনুবাদ এই জাতীয় ক্ষেত্রে হয় ফি আই সূরাতিন মা, এই সূরাতিন মা একসাথে, সূরাতিন মা যে আকৃতি। আবার আইয়ুন শব্দের অর্থও যে, আইয়ুন অর্থও যে, আর সূরাতিন মা যে আকৃতি, এই দুটোর অর্থও যে। ফি আই সূরাতিন মা, যে আকৃতিতেই, যে আকৃতিতেই, শাআ তিনি ইচ্ছা করেছেন, রক্কাবা গঠন করেছেন তিনি, কা তোমাকে, যে আকৃতিতেই তিনি চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন, আল্লাহর দেওয়া আকৃতি। আচ্ছা, শাআ আর রক্কাবা দুইটা ফেল। শাআ সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস মাউদি মুসবাত মারুফ, মাসদার আল মাশিআতু, মাসদারের অর্থ চাওয়া ইচ্ছা করা, বাব বাবে ফাতাহা ইফতাহু, শাআ ইয়াশাউ, মাদ্দা বা মূল অক্ষর শিন ইয়া হামজা, মূল অক্ষরের জাতীয়তা জিনসুল মুরাক্কাব। আর হুবহু শাআ ক্রিয়াটি আল কোরআনে মোট 56 বার ব্যবহার হয়েছে। রক্কাবা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস মাদি মুসবাত মারুফ, মাসদার আত তারকিবু, মাসদারের অর্থ গঠন করা, বাবে তাফঈল রক্কাবা ইউরাক্কিবু, মূল অক্ষর রকাবা, এটা সহি। আর পূর্ণ আল কোরআনে শব্দটি মাত্র একবার ব্যবহার হয়েছে। আর এই আয়াতের মধ্যে ফি, মা, শাআ, রক্কাবা এবং কা, এই শব্দগুলো মাবনি, এই শব্দগুলো সব মাবনি। তারপরে আই শব্দটা মূল শব্দ ছিল আইয়ুন, তো পূর্ববর্তী হরফুল জার ফি, এই ফির কারণে জরের ইআরাব জের হয়েছে। আচ্ছা, তাহলে এক জের কেন হলো, দুই জের হতে পারতো, মুদাফ হয় শেষে তানবিন হয়, সূরাতিন মুদাফ ইলাইহি। আচ্ছা, সূরাতিন মূল শব্দ সূরাতুন, সূরাতিন কেন হয়েছে, মুদাফ ইলাইহি হওয়ায় শেষে জরের ইআরাব দুই জের হয়েছে সাধারণ অবস্থায়। তো এটা গেল ওস্তাদ 8 নম্বর আয়াত। তারপর 9 নম্বর আয়াত, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এই আয়াতের মধ্যে 5টি শব্দ রয়েছে। কাল্লা কখনো নয়, কখনো এমনটি করা বা ভাবা উচিত নয়, কখনো এমনটি উচিত নয়, কাল্লা শব্দের অর্থ কখনো নয়, কখনো উচিত নয়। বাল বরং, মানে এটাকে অস্বীকার করা উচিত না, এরকম। কাল্লা কখনো উচিত নয়, এমনটি করা উচিত নয়। বাল বরং তুকাযযিবুনা তোমরা অস্বীকার করো, কি সম্পর্কে, বি মানে প্রতি ব্যাপারে, তোমরা অস্বীকার করো বা মিথ্যা প্রতিপন্ন করো, বিদ্দিন কর্মফল দিবসের ব্যাপারে, কর্মফল দিবসের ব্যাপারে তোমরা মিথ্যাচার করো বা কর্মফল দিবসকে তোমরা অস্বীকার করো, বিটা তখন অতিরিক্ত হবে। আচ্ছা, এখানে একটি ফেল আসছে তুকাযযিবুনা, সিগা জামা মুযাক্কার হাযির, বহস মুদারে মুসবাত মারুফ, মাসদার আত তাকযীবু, মাসদারের অর্থ অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা, বাব বাবে তাফঈল কাযযাবা ইউকাযযিবু, মাদ্দা বা মূল অক্ষর কাযযাল বা, জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা সহি। আর তুকাযযিবুনা ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে মোট 9 বার ব্যবহার হয়েছে। আচ্ছা, আর এখানে কাল্লা, বাল আর বি, এই 3টি শব্দ মাবনি। আর দিন শব্দ মূলত ছিল দিনুন, তো দিনই কেন হয়েছে, এই বি হরফুল জার, পূর্ববর্তী হরফুল জার বি এর কারণে জরের ইআরাব জের হয়েছে। তাহলে দুই জের হতে পারতো, শুরুতে আলিফ লাম হওয়ায় শেষে তানবিন হয়। আচ্ছা, তুকাযযিবুনা এটা তো একটা ফেল,
তো ফেলও মুআরাব হতে পারে, মাবনি হতে পারে। তো তুকাদ্দিবুনা ক্রিয়াটি সাধারণ অবস্থায় রফার এরাব গ্রহণ করেছে, এই যে ওয়াউন, তুকাদ্দিবুনা ওয়াউন। তারপরে ওস্তাদ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, 9 নম্বর আয়াত সূরা ইনফিতরের। এখানে 6টি শব্দ রয়েছে, ওয়া এবং অথচ আর, এটা হরফ। ইন্না নিশ্চয়, এটা হরফ। আলা হরফ। ওয়া ইন্না আলাইকুম, কুম হলো ইসিম। লাম, এই লামটা এটা হরফ। হাফিজুন এর বহুবচন হাফিজুনা, অর্থ তত্ত্বাবধায়ক, এটা একটা ইসিম। তো অর্থ কি হবে? সরল অর্থ ওয়া, অথচ। এই ওয়াওটা অনেক সময় অথচ অর্থ দেয়। ওয়া ইন্না, অথচ নিশ্চয়ই, আলাইকুম তোমাদের উপর, অথচ নিশ্চয়ই তোমাদের উপর। লা, এই লামের অর্থ অবশ্যই। তাহলে লা এবং ইন্না এটার সাথে একটা দারুণ সম্পর্ক রয়েছে। যেখানে ইন্না আসে সাধারণত দেখা যায় সেখানে লা আসে। ওয়া ইন্না আলাইকুম, এবং নিশ্চয়ই তোমাদের উপরে কি আছে? হাফিজিন। হাফিজুন অর্থ তত্ত্বাবধায়ক, তোমাদের উপরে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক রয়েছে, নিশ্চয়ই তোমাদের উপরে তত্ত্বাবধায়ক রয়েছে। আচ্ছা, এখানে তো শব্দার্থ এবং ইসিম ফেল হরফ আমরা জানলাম। এখন এই আয়াতের মধ্যে ফেল আছে কিনা? এই আয়াতে কোনো ফেল ব্যবহার হয়নি। আচ্ছা, এখানে ওয়া ইন্না আলাইকুম, ওয়া ইন্না আলা কুম লা, এই শব্দগুলো মাবনি। তাহলে মুআরাব কোনটা? হাফিজিনা। হাফিজিনা মূল শব্দ ছিল হাফিজুনা। তাহলে হাফিজিনা কেন হয়েছে? আল হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল, এই যে ইন্না, এই ইন্না এর ইসিম হওয়ায় বা মুবতাদা হওয়ায় নসবের ইআরাব আমরা জানি। ইআরাব হরকত দিয়ে হতে পারে, আবার হরফ দিয়ে হতে পারে। হরকত দিয়ে হলে ইআরাব বিল হারাকা, বা বাই ডিফল্ট ইআরাব, শুধু ইআরাব। আর যদি ইআরাবটা হরফের মাধ্যমে হয় তাহলে ইআরাব বিল হরফ বলে। যেমন সেরের পরিবর্তে ইয়া দিয়ে হয়, পেশের পরিবর্তে ওয়াও দিয়ে হয়, মুসলিমুনা, হাফিজুনা। তো ইআরাব বিল হরফ, ইয়া এবং তার পূর্বে জের হয়েছে, এটা নসবের ইআরাব। এই ছিল আজকে শব্দার্থ ও ব্যাকরণিক বিশ্লেষণ সহ আমপারার এসো আল কোরআনের অনুবাদ শিখি বইয়ের সূরাতুল ইনফিতারের 1 থেকে 10 আয়াতের দারসুল কোরআন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ। তো আপনাদের সবার শুভকামনা জানিয়ে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিচিত জন যারা আছে তারাও আমাদের আসহাবে কাহাফ এর ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে অবশ্যই আপনারা এঙ্গেজ থাকবেন, সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।